মূল বিষয় হচ্ছে যে জনগণ তো এই দেশের মালিক, তো এই মালিকদের প্রতিনিধির সাথে কেয়ারটেকার বসেছিলেন, কিন্তু অর্ধেক জনগণের প্রতিনিধিদের সাথে, কারণ তারা শুরুতেই অনেকগুলি নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে বসে নাই। আর তারপরে কি করেছে, লন্ডন বৈঠক হয়েছে, এটা নিয়ে খুব আপত্তি রয়েছে। লন্ডন ইউনূস সাহেব গেলেন কেন? বিএনপি কি ওনাকে ডেকে নিয়ে গিয়েছিল ওইখানে আয় আয় করে? উনি গিয়েছিলেন কারণ উনি বুঝতে পেরেছিলেন যে উনি জনগণের অভিপ্রায় নামে যে সব বিষয় চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, জনগণ ওনার সাথে নাই। উনি বিএনপির সমর্থন আদায় করতে এখানে গিয়েছিলেন। লন্ডনে ওনাকে যেতে কে বলেছিল? আর উনি তো লন্ডনে গিয়েছিলেন আরেক কাজে, গিয়ে ওইখানে সাইট কেটে তারেক রহমানের সাথে দেখা করেছেন, অথবা উনি ওইখানেও একটা ধাপ্পা দিয়েছেন, সাইট কেটে আসলে যান নাই, উনি গিয়েছিলেন আসলে এটাই করতে, সাইট কেটে আরেকটা কাজ করেছিলেন। আপনার মনে আছে হোটেলে কয় টাকা খরচ করেছিলেন ওনারা? এই দরিদ্র দেশে ওনারা 4 লক্ষ 5 লক্ষ টাকা দামের হোটেলের রুমে গিয়ে তারা উঠেছেন, এক এক দিনে কোটি টাকা খরচ করেছেন হোটেলের ভাড়া। কেয়ারটেকারকে দায়িত্ব দিলে এরকম হয়, কেয়ারটেকার যে বাড়ির দেখাশোনা করে ওই বাড়িতে বাথরুম না করে বাথরুম করতে যায় হচ্ছে 5 স্টার হোটেলে, কারণ কেয়ারটেকার বাড়ি ভাড়া তুলে যেখানে খুশি সেখানে খরচ করে। ইউনূস সাহেব যা করেছেন, আজকে জনগণ ভদ্র বলে ইউনূস সাহেব নোবেল পেয়েছেন বলে বা যে কোনো কারণে হোক ইউনূস সাহেবকে কেউ কিছু বলছে না। অন্য আধুনিক দেশ হলে ইউনূস সাহেবকে সংসদে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করতো। ইউনূস সাহেবের কপাল ভালো, উনি সংসদে গিয়ে ভিজিটার্স গ্যালারিতে বসে সংসদ অধিবেশন, আমরা যেটা অন্য দেশে অনেক ক্ষেত্রে দেখি যে হিয়ারিং এ ডাকা হয়। এই যে বিবি সাউদা কেন আটক হলেন, এই নজির ইউনূস সাহেব ঠিক করতে পারতেন, উনি তো ঠিক করেন নাই। আনিস আলমগীর কেন আটক হলেন? ইউনূস সাহেবের সমালোচনা করেছিল বলে। তখন আবার ওনারা দেখতে পান নাই যে আনিস আলমগীর কেন আটক হয়, নাকি এই কারণে যে আনিস আলমগীরের বোরকা পরার কোনো সুযোগই নাই, এই জন্য ওনারা বলেন নাই। দেখেন, নারীকে নারী হিসেবে চিন্তা না করে যখন ডিফাইন করে, তখন ডিফাইন করে কে নিকাব পরে আর কে নিকাব পরে না। ঘটনাটা কিন্তু উনি যাদের বিরুদ্ধে, এটাও তো স্বাধীনতা, না না এটা তো আপনি দিবেন, অবশ্যই স্বাধীনতা, অবশ্যই স্বাধীনতা, কিন্তু ওনারাই এই ডিফারেন্সিয়েশনটা করে। ওনারা নারীবাদীদের বিরুদ্ধে কথা বলে কারণ নারীবাদীরা নাকি এইভাবে করে, কিন্তু ওনারাও আবার একইভাবেই করে। মজাটা কি জানেন, ওই যে বললাম না সব মাছই গু খায়, দোষ হয় বল মাছে। আমাকে শেষ করতে হবে, বারবার বলছে যে শেষ করতে হবে আমার সহকর্মীরা, যে আজকে এখানে শেষ করতে হচ্ছে। আমাকে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।